আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করেন। ইনশাআল্লাহ যে কোনো আমল আপনারা করবেন সঠিক ইয়াকিন নিয়ে যদি আমল করেন অত্যন্ত ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। আজকে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো, যেটা হচ্ছে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। তো আপনাকে একবারও লিখতে হবে না, একদম ফ্রিতে আপনি পাবেন। কারণ ওই 786 বার লেখা আমার কাছে রয়েছে, সেই জন্য আপনি শুধু মেসেজ দিলেই ওইটা আপনার কাছে দিয়ে দেবো। তারপরে এটা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন বা ফটোকপি করে আনবেন, তারপরে এটা দিয়ে আপনি আমল চালিয়ে দিতে পারবেন। ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন। তো সেই জন্য এটাতে কোনো কঠিন কোনো কিছু নয়, আপনাকে কোনো কঠিন কাজ করতে হবে না, শুধু এই নকশাটার উপর আমল করবেন। এই নকশাটার উপর যদি আপনি সঠিকভাবে আমল করেন তাহলে আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে পারবেন সৎ উদ্দেশ্য নিয়ে। আর অসৎ উদ্দেশ্যের জন্য আপনজনকেও আপনি বাধ্য করতে পারবেন না এরকম নকশা দিয়ে। শুধু এরকম নকশা কেন, ইসলামিক আমল, ইসলামিক তদবির যে কোনো কিছু দিয়েই অবৈধ পন্থার জন্য, অবৈধ কাজের জন্য যদি আপনি কোনো কিছু করেন, প্রয়োজনে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু তাকে আপনার যে উদ্দেশ্য হাসিল করতে চাইতেছেন এটা আপনি পারবেন না, পারার কথা না। ঠিক আছে, কারণ সবকিছু ইন্তজাম ঠিক রাখার জন্যই তো ইসলাম আসছে। তো আপনি ইসলামে বিশৃঙ্খলা করার জন্য যদি আপনি কোনো কিছু করেন তাহলে সেটার গর্তে আপনি নিজেই পড়বেন, অন্য কেউ নয়। তো যাই হোক, সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা করবেন। এখন সমস্যা হচ্ছে অনেকে অসৎ উদ্দেশ্যকেই সৎ মনে করেন, কাউকে বোঝানোর পর সঠিকভাবে বুঝেন, আবার কেউ বুঝেন না, উল্টা আরো তর্ক করেন। তো এরকম যদি মানুষত্ব আপনার মধ্যে কোনো কিছু না থাকে তাহলে আপনি এরকম তদবির করার বেলায় অবশ্যই অনুমতি প্রয়োজন। আর না হয় আপনি যদি একদম বুঝেন যে এটা কোনটা বৈধ আর কোনটা অবৈধ, সেই জ্ঞান যদি আপনার থাকে, অর্থাৎ মানুষত্ব যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনি অবশ্যই বুঝবেন বৈধ এবং অবৈধর পার্থক্য। সেই জন্য আপনি বৈধ পন্থার জন্য আমল করবেন, তদবির করবেন, কোনো সমস্যা নেই, কোনো অনুমতিরও প্রয়োজন নেই। এটার দ্বারা ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। আর অনুমতি কি, অনুমতি যারা বৈধ কাজের জন্য করবেন সবার জন্য উন্মুক্ত অনুমতি, সবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন, তবে স্ক্রিনের মধ্যে পরিষ্কার সম্ভবত দেওয়া সম্ভব হয় না, কারণ এটা তো অনেক বড় একটা নকশা। সেই জন্য আপনারা মেসেজ দিলে, যদি শুধু এটা মেসেজ দেন যে 786 বার লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, এই কপিটা দেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এতে আপনাকে আর দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না। শুধু যদি এরকম বলেন যে নকশাটা দেন, তাহলে অনেক নকশা ইউটিউবে দেওয়া আছে, এখন আপনি কোনটার কথা বলতেছেন সেই জন্য আবার প্রশ্ন করতে হবে। তো প্রশ্নের উত্তর আপনাকে দিতে আবার দেরিও হতে পারে, এর ভিতরে আপনি আবার অন্য কিছু মনে করতে পারেন, বা আপনি যদি একটু গান্দা টাইপের হয়ে থাকেন তাহলে অনেক কিছু বলে ফেলতে পারেন, যে বললাম যে মেসেজ দিলে দেবো কিন্তু এখন দিচ্ছি না। তো কিছু আপনাকে সময় দিতে হবে। বুঝবেন যে শুধু এই নকশার বিজনেস আমি করি না, আমার তো কাজ কাম আছে, সেটাও বুঝতে হবে। মেসেজ দেওয়ার পর যে আপনি 5-10 মিনিট উত্তর দিলাম না, এখন আপনি আবার রাগান্বিত হয়ে যাবেন বা আপনি আবার মন খারাপ করবেন, ওইরকম করা যাবে না। অবশ্যই মেসেজ দিবেন, একদিন অপেক্ষা করবেন, কারণ আমার ব্যস্ততাও, সব মানুষেরই ব্যস্ততা থাকে, আমি তো রোবট নয় বা ফেরেশতা নয়। ঠিক আছে, তো অবশ্যই আপনি মেসেজ দিলে আপনার এটা আমি দেবো, যখন আপনি বলবেন, যদি বলেন যে আপনাকে এই নকশাটা দেওয়ার কথা, অবশ্যই আমি এই নকশা দেবো, এর মধ্যে কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। ঠিক আছে, তো ইনশাল্লাহ এটা নেওয়ার পরে আপনি কি করবেন সেটা হচ্ছে, যখন আপনি নকশাটা নেবেন প্রিন্ট করে আনবেন, যখন আপনার হাতে থাকবে একটা কাগজ, যে কাগজের মধ্যে লেখা থাকবে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, ওই কাগজটা পানিতে ভিজাবেন, পানিতে ভিজিয়ে 1 ঘন্টা খানিক ওই পানিতে রাখবেন। তারপরে ওই পানি যাকে আপনি আপনার বাধ্য করতে চাইতেছেন তাকে পান করাবেন ওই পানি। এখন যদি বলেন যে সে দূরে থাকে, তাকে পান করানো সম্ভব না, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, এর উপর আমল করবেন। অর্থাৎ সব কাজ নিয়তের উপর নির্ভরশীল, যে যেরকম নিয়ত করবে, যেরকম ধারণা করবে, সে সেরকমই প্রতিদান পাবে। তো আপনার নিয়ত অনুযায়ী আপনি প্রতিদান পাবেন। আপনি যে সে যদি দূরে থাকে তাহলে অন্য কাউকে এই পানি পান করাবেন, তার নিয়ত করে যে আপনি যাকে পান করাইতেছেন ওই যেন পান করে, কিন্তু ওই যে আপনার নিয়তে রয়েছে সে যেন আপনার বাধ্য হয়। নিয়ত যদি আপনার ওইরকম হয় তাহলে ইনশাল্লাহ এটার দ্বারা আপনি পারবেন। ঠিক আছে, কারণ আপনার যতটুকু সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন, চেষ্টা করছেন এতটুকু, এর থেকে বেশি কোনো কিছু করা আপনার পক্ষে সম্ভব নয়। তো এতটুকু করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। মেন সারাংশ হচ্ছে, যদি আপনি মেসেজ দেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে, আপনাকে নকশা দিয়ে দেবো একদম ফ্রিতে। ওই নকশাটা আপনারা প্রিন্ট করে আনবেন, আনার পরে ওইটা পানিতে ভিজিয়ে ওই পানি আপনি আপনি যাকে বাধ্য করতে চাইতেছেন তাকে পান করাবেন। যদি সে দূরে থাকে তাহলে তার নিয়ত করে অন্য কাউকে পান করাইবেন। এতে করে দেখবেন যেই লোক আপনার টার্গেটে রয়েছে সে ব্যক্তি আপনার বাধ্য হবে। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় থাকে, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। এটা মাত্র একদিন আমল করলেই এ থেকে উপকার পাবেন ইনশাল্লাহ, আর আমল করতে হবে না। আর চাইলে আরো আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। একসাথে কয়েকটা প্রিন্ট আপনারা করে আনতে পারবেন, চাইলে প্রতিদিন নতুন নতুন করে আমল করতে পারেন, অথবা একদিনে পানিতে ভিজিয়ে ওইটা নষ্ট হবে না। ঠিক আছে, চাইলে আপনারা ওই একই নকশা কয়েকদিন পানিতে ভিজিয়ে পানি পান করাইতে পারেন।
অথবা এরকম হতে পারে যে নকশাটা আপনি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছেন, ওই পানি অন্য পানির সাথে মিক্স করেও অনেকদিন পান করাইতে পারেন। সেটা আপনার যেরকম সুবিধা হয় সেরকম আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।